শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী। আজকের গল্প হচ্ছে প্রবাস খণ্ড। লেখক অদত্ত মলবর্মন। তিয়াসা নদীর তীরে মালদের বাস, ঘাটে বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠানের কোণে গবের মুটকি, ঘরে ঘরে চরকি, টেকো, সুতো কাটা, জাল বোনার সরঞ্জাম, এইসব নিয়ে নিয়ায় মালাদের সংসার। নদীটা যেখানে ধনুকের মতন বাঁকিয়েছে সেখানে হয়তো গ্রামটা শুরু। মস্ত বড় গ্রাম, তার দিনের কলরব রাত্রের নিশুতিতে ঢাকা পড়ে না। দক্ষিণ পাড়াটা গ্রামের মালদের। মাঘ মাসের শেষের তারিখে সেই মালো পড়তে একটা খুব উৎসবে ধুম পড়ল। এটা কেবল কুমারীদের উৎসব, নামে মাঘ মণ্ডলের ব্রত। এই পাড়ায় কুমারীদের কোনো কালে অরক্ষণীয় হয় না। তাদের বুকের ওপর ঢেউ জাগিবার আগে মন থেকে থাকে খোলা খোলা খেয়ালের রঙিন। তখন একদিন ঢোল সানাই বাজিয়ে তাহাদের বিবাহ হইয়া যায়। তবু এই বিবাহের জন্য তাদের দলে দলে মাঘ মণ্ডলের পূজা করে। মাঘ মাসে 30 দিনের তিয়াসাদের ঘাটে প্রাতঃ স্নান করিয়াছে। প্রতিদিন স্নানের শেষে বাড়িতে আসিয়া ভাটফুল আর দুব্বর দলে বাঁধা ছুটিয়া জল দিয়ে সিঁড়ি পুছিতেছে, মন্ত্রপাঠ করিতেছে। লও লও সুরজ ঠাকুরও লও, বুঝি তো জল মাপিয়া ঝুঁকিয়া দেবে সপ্ত আঁচন। আজ তাদের শেষ ব্রত। তরুণ কলাগাছ 1 হাতের পরিমাণ লম্বা করিয়া কাটা ফালি বাঁশের সরু শালাতে বিধিয়া ভিত করা হয়েছে। সেই ভিতের ওপর গড়িয়া তোলা হয় রঙিন কাগজের চৌরিঙ্গ ঘর। আজিকার ব্রত শেষ। ব্রত নারীর সেই চৌরিয়ার মাথা করিয়া তিয়াসার জলে ভাসিবে। সঙ্গে সঙ্গে ঢোল কাঁসর বাজিবে, নারীরা গীত গাহিবে। দীননাথ মালোর মেয়ে বাসন্তী পড়িল বিষম চিন্তায়। সব বালকেরা করো দাদা, করো বাপ, চোয়ারি বানাইতেছে। ফুল কাটা, ঝাড়ওলা, নিশানা উড়ানো, কত সুন্দর সুন্দর চৌরিয়া। সংসারে তার একটা ভাইও নাই, যেন কোনো রকমে একটা চৌরিয়া খাড়া করিয়ে তার মাঘ ব্রত শেষের দিনে অনুষ্ঠানটুকু সফল করিয়া তুলিবে। বাপের কাছে বলিতে গিয়াছিল, কিন্তু বাপ গম্ভীর মুখে আগুন ভরসায় মলসা। টিকা তামাক ভরা বাঁশের চৌড়া আর দড়ি বাঁধা কলকের ওলা হুক্কা লইয়া নৌকা চালিয়া গিয়েছে। কাঠিয়া লইয়া কাল তার জাল ছিঁড়িয়াছে। আজ সারা দুপুর বসিয়া বসিয়া গড়িতে হইবে। মেয়ের এই মর্মর বেদনার মার মন দ্রায়ত্ত হল। তার মনে পড়িয়া গেল কিশোর আর সুবলার কথা। দুটি ছেলেতে গলায় গলায় ভাব। এইটুকু বয়সে ডান পিঠে বলিয়া পাড়াতে পাড়াতে নামও করিয়াছে। বাসন্তীর মার ভালোই লাগে এই ডান পিঠে ছেলেদের। ভয় ডর নেই, কোনো কাজের জন্য উকিলের উড়িয়া আসে। মা বাপ মানা করিলেও শোনে না। বিশেষত কিশোর ছেলেটা অত্যন্ত ভালো, যেমন ডান পিঠে তেমনি বিবেচ। বাসন্তীর মার আহানের কিশোরের তার সুবল বাসন্তীদের দাওয়া বসিয়া এমন সুন্দর চৌরিঙ্গি বানিয়া দিল যে যারা দেখল তারাই মুগ্ধ হইয়া বলিল, বাসন্তী চৌরিয়া
যেন রূপে ঝলমল করিতেছে। নিশানা ঝালরে ফুল উজ্জ্বল চৌয়ারি খানার দিকে গর্ব ভরে চাহিতে চাহিতে বাসন্তী উঠান নিকানো শেষ করিল। তার মা বলিল, উঠান জোড়া আলপনায় আঁকুম। ও বাবা কিশোর, বাবা সুবল, তোমার একটা হাতি, একটা ঘোড়া, আর কটা পক্ষী আটকাই দেয়। বাল্য শিক্ষার বই খুলিয়া তাহার উঠান যখন মাটিতে হাতি ঘোড়া আঁকিতে বসিল, বাসন্তীর তখন আনন্দ ধরে না। সারা মালো পাড়া কারোর উঠানে হাতি ঘোড়া নাই, কেবল তার উঠানেই থাকবে। শিল্পীদের অপটু হস্ত চালনার দিকে মুগ্ধ দৃষ্টিতে চাইয়া বাসন্তী এক সময়ে খুশিতে হাসিয়া উঠল। আলপনার মাঝে মাঝে বাসন্তীর ছাতা মাথা দিয়ে একখানি চৌকিতে বসিল। ছাতাখানা সে আস্তে আস্তে ঘুরিতে লাগিল এবং তার মা ছাতার ওপর খই আর নাড়ু ঢালিয়া দিতে লাগিল। হরিলুটের মতো ছেলেরা কাড়াকাড়ি করিয়া সেই নাড়ু ধরিতে লাগিল। সবচেয়ে বেশি ধরিল কিশোর আর সুবল। নারীরা গীত গাইতেছে, সখী ওই তো ফুলের পালং রইল, কই কালা চাঁদ আইল। বহুদিনের পুরনো গীত। 7 বছর আগে বাসন্তী যখন পেটে আসে তখন তার এই গান গহিতে উৎসবে ওই দিনে। আজ উহা গাহিতেছে, সঙ্গে সঙ্গে দুখায় বাদ্যক ঢোল আর ছেলে কাঁসি বাজাতেছে। প্রতি বছরে একই রকমের তালে তারা ঢোল আর কাঁসি বাজায়, আজ সেই রকমেরই বাজাচ্ছে। সবই একই রকমের পরিবর্তন। পরিবর্তনের মাঝে কেবল দুখার ঢোল আর পূর্ণ হইয়াছে, তার ছেলেটা আরো বড় হইয়াছে। বাসন্তীর মাথায় জবজবে তেল, পরনে মোটা শাড়ি, এই কালকে থেকে যেন আজই তাকে অনেকখানি বড় দেখাইতেছে। এইভাবে বাসন্তী আরো বাড়িয়া উঠিবে, এইভাবে কিশোরও বড় হইয়া উঠিবে, সুবলও বড় হইয়া উঠিবে। তবে কিশোর ছেলেটা অনেক ভালো, বাসন্তীকে তার পাশে ঠিক মানাবে। বাসন্তীর মার চিন্তা বাধা পড়িল মেয়ের ডাকে। মা, ও মা, দেখো সুবল দাদা কিশোর দাদার কাণ্ড। আমি চৌয়ারি জল ছাড়তে না ছাড়তেই তারা দুজনেই ধরতে গিয়েছে। কি কয় যে, এ কয় আমি নিব, হে কয় আমি নিব। ডর আর কেউ কাছে গেল না। শেষ দিকে মারামারি। আমি কইলাম, দুজনে মিলা বানাইছে, দুজনে নিয়া রাখিয়া দে, মারামারি কর না কেন। শুনিয়া কিশোর দাদা ভালো মানুষের মতন ছাড়িয়া দিল। আর সুবল দাদা কি করল? মা গো মা, 2 হাতে মাথায় তুলিয়া দৌড়ালো। সেই দিন মালোপাড়ার ঘাটে ঘাটে সমরাহ ঢোল সানাই বাজিতেছে, পুরাণীর গান গাইতেছে। দুপুরের রোদে তিয়াসার জল চিকচিক করিতেছে। মালোর কুমারী আনকোরা শাড়ি পরিয়া তেল জবজবে মাথায় বিচিত্র চৌয়ারি তুলিয়া জলে ভাসাইয়া দিবার উদ্যোগ করিতেছে। কিন্তু মালো ছেলেদের তার স্বর সইতেছে না। মেয়েরা অন্যই করিতেছে। এখন ধরিও না, জলে আগে ভাসায়, তখন ধরিও। সব চৌরাঙ্গি জলে ভাসাল। ছেলেরা দৌড়ালো, দৌরাত্ম করিয়ে প্রায় সব কটাকে ধরিল, কাড়াকাড়ি করিয়ে ছিঁড়িল, ভাঙাচোরা অবস্থায় মাথা করিয়ে বাড়িতে ফিরিল। কিন্তু তাহাতে দস্যুমুক্ত হইয়ে কয়েকখানা চৌয়ারি তিয়াসাদের মন্দ স্রোতে আর মৃদু তরঙ্গে অনেক বহির জলে চলিয়া গেল। তীর হতে দেখা গেল যেন জলের ওপর একটা ময়ূর পেখম ধরিতেছে, কিন্তু তাদের
যারাই ভাসাইল তারা সুখী হলো কি? ছেলেরা যদি ধরিতে না পারে তবে মেয়েদের উহা ভাসিবার সার্থক কই? কিশোরদের জন্য বাসন্তীর মনে বড় ব্যথা পাইল। এমন সুন্দর চৌয়াড়িটা সে পাইল সুবলে, কিন্তু সে ছাড়িয়ে দিল কেন? এমন নির্বাদের ভালো মানুষের মতন ছাড়িয়ে দিল, নির্বোধের মতো। কিন্তু মনে হয় যে কষ্ট পাইয়াছে তা ঠিক। মানুষটা এই ধাঁচে, বন্ধু যেন আর লোকে থাকে না। মানে, বন্ধু নিতে চাইলে কোনো জিনিস নিজেই আঁকড়েই থাকে না। কিন্তু বন্ধুদের জন্য চোখ বুঝিয়া ভালো জিনিস এমন ছাড়িয়ে দেয় কেউ না। সুবলের বাপ গণমালক কোনোকালে নাও জাল ছিঁড়ল না। সে সারা জীবন কাটিয়াছে পরের নৌকায় জাল বাইয়া। যৌবনের সুবলের মা ভর্ৎসন না করিত এমন টুলঙ্গনায় গৃহস্থীর কতদিন চলিবে? নাও করবা, জাল করবা, সাউকারি করিয়া সংসার চালিবে। এই কথা আমার বাপের কাছে ৩ সত্য করিয়ে তবে এই আমারে বিহা করিতে পারিতেছ, স্মরণ হয় না কেন? কিন্তু নিশ্চয় লোককে ভাসনা করিয়ে ফল পাওয়া যায় না। খাইবা বুড়ো কলা, পরের লাথি উষ্টা। যেমন মানুষ তুমি। গগনে এইসব কথায় কর্ণপাত করে না। বুড়ো কাল যখন সত্য আসিল তখন বলিল, তখনই বুঝিয়ে নি। ইহার উত্তরে গগন ও চন্দ্র বলিল, আমার সুবল আছে, আমিও তো করতে পারলাম না। নাও জাল আমার সুবল করবে, অত ভেন ভেন করিস না। কাজেই সুবলার বাপ যখন মারা যায়, সুবলাকে নৌকা গড়িয়া দিয়া যাইতে পারে না। সুবলের মাথা তোলা হইয়া কিশোর নৌকা গিয়া উঠল এবং তার সঙ্গে জাল বাহিয়া চলল। নিজের নাও জাল করবার কথা আর মনে আসিল না। কিশোরের বয়স, তার মাত্র ৩ বছর বয়স। অশৈশবের বন্ধু তারা, তাদের মধ্যে ভাব ছিল গলায় গলায়। শৈশবে দুজনেই বর্ষাকালে সাপে ভরা বাটের ঝুড়ি বসিয়া খোপের মধ্যে দিয়ে বসি ফেলিত। শিঙি মাছের জাল বুনিয়া আধারে রাত্রে বুক জল ভরা পাট খেতে আল ধরিয়া অনেক দূর গিয়ে পতিয়া আসিত। রাত থাকিতে উঠিয়ে শিঙি মাছ, কই মাছ গাঁথা জাল তুলিয়া আনিত। এই জালে অনেক সময় সাপও গাঁথা পড়েছে, কিন্তু মালো ছেলেটা তাতে ভয় পায় না। অনেক মালোর ছেলে এইভাবে মারা পড়িয়েছে দেখিয়েও ভয় পায় না, কেননা অনেকেই মরিয়া গিয়েছে, তারা অনেকেই বাঁচিয়া থাকে। একদিন দুজনের বাপ তার পাঠশালাতে পাঠাইল। প্রথম দিন তারা চুপচাপ কাটাইল। পরের দিন ভিন্ন পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি করিয়ে শিক্ষকের মার খাইল। তার পরের দিন নিজেদের মধ্যে মারামারি করিয়ে শিক্ষকের হাতে যে মার খাইল তাহার মাত্র সহানুভূতি হইয়াছে বিবেচনা করিয়ে দুজনে একই সঙ্গে বাহির হইয়া পড়িল। পাঠশালায় আর গেল না। গুরুজনের মারও খাইল, তবু গেল না। বরং সেদিন কিশোর কলা গাছে এর খোলা কাটিয়ে চটি জুতো পরিল। সাথীকে ধমকাইয়া বলল, হে সুবলা, দেখ আমি বৈকুণ্ঠ চক্রবর্তী, তুই আমার ভক্তি দে। শিক্ষকের কাকা বৈকুণ্ঠ চক্রবর্তী চটি পায়ে উঠানের রোদে বসিয়া তামাক টানিতে আর পালের বণিকদের পথ চলিতে তাহাদের পা ধরিয়া প্রমাণ করিতে যাইত। কিশোর ইহা লক্ষ্য করিয়াছে।
তারপর একজন দুজনের ওপর তাগিদে আসিল, সুতো পাকা, জাল বোনা। তিয়াশার নদীর প্রস্তরটি সেখানে এক দৌড়ের পথ লম্বা করিয়ে সুতো মেলিল। বাঁশের চরকিতে কাঠি লাগিয়া দুজনে 1 2 3 বলিয়া এমন জোরের পাক লাগালো যে কাঠি ভাঙিয়া চরকি কাত হইয়া মাটিতে পড়িয়া যায়। বর্ষায় যে বটে ঝুলিতে বসি ফেলিত, সেদিন তারা তলায় ছিল গরমের দুপুর কাটিবার উত্তম স্থান। জাল লইয়া দুজনে সেখানে গিয়া বসিত। জাল পায়ে বুড়া আঙুলে ঠেকিয়া দুজনে সমান গতিতে তক্কালি চালাত। তাতে জালের অনেক বাজে গিট পড়িত সত্যি, কিন্তু বোনা খুব আগাইত। তারপর এক সময় কিছুদিন পর আগো পিছু দুজনের নাও জলে হাতেখড়ি হইল। অল্প দিনের মধ্যে পাখা জেলে বলিয়া পাড়ার মধ্যে তাদের নাম হইয়া গেল। মাছের জো ফুরিয়া গিয়েছে, মালদের অফুরন্ত চাহিদা মিটিয়া গিয়া দিতে দিতে তিয়াশা ক্লান্ত হইয়া পড়িয়াছে। দুপুর পর্যন্ত জাল ফেলা জাল তোলা চলিত, কিন্তু একটি মাছও নৌকায় ফেলিতে পারিল না। জালের হাঁচকায় একটা টান মারিয়া কিশোর বলিল, জগৎপুরের ডহরে যা সুবল, এইখানে তো জলের মাছে এক করিয়াও গেল না। কিন্তু ডহর অতল স্পর্শীয় জল জালে খুঁটিতে দিন দিন বিদন করিয়ে মাছের হদিশও মিলল না। কিশোর পায়ের তলা হইতে বাঁশের গুড়ি ছড়িয়ে দিয়ে এক টানে বাঁধা খুলিয়ে ফেলল। আচমকায় আঘাত টানে ডহর নিস্তব্ধ জল কাঁপিয়া উঠল। তার দিকে চাহিয়া কিশোর বলিল, জান, বাঁচাইতে চাস তো উত্তরে চল সুবলা। এখানেই শেষ। আমি শ্রী স্টোরি টেলিংয়ে। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।